কি রান্না করেছো? মুখে দেওয়া যাচ্ছে না। কেন, কি হয়েছে? সামান্য একটা তরকারি রান্না করতে পারো না, আবার বড় বড় কথা বলো না। সারাদিন ঘরের কাজও তো ঠিক মতো করো না, খালি নেল পালিশ, লিপস্টিক, মেকআপ নিয়ে ব্যস্ত। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা না? কিভাবে তোমার মাকে নিয়ে আসবা? আমি যত ভালোই রান্না করি না কেন, তোমার মুখে কোনোদিনও রোচে না। একটু খাবারটা খেয়ে দেখো কি পরিমাণ তুমি লবণ দিয়েছো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা ভালো কোনো খাবার আমাকে রান্না করে খাওয়াতে পারোনি। কই, সব কিছু তো ঠিকই আছে, সব শুধু তোমার তালবাহানা না? তার মানে আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি? ম্যাডাম, ভাইজান তো ঠিকই বলছে, উনি তো খাইতে পারতেছে না। কি বললি তুই? কাজের মেয়ের মতো থাকবি, এত বেশি কথা কেন বলিস? আর তোর কাছ থেকে আমার রান্না শিখতে হবে? যা এখান থেকে, রান্না করবি যা। রাখো রাখো রাখো। স্যার, এটা একটু চেঞ্জ করে দেন স্যার। কে চেঞ্জ করতে হবে কেন? টাকার সমস্যা কি? স্যার, আপনার কাছে বদলাই চাইছি, টাকাটা বদলাই দেন স্যার। টাকার সমস্যা কি? স্যার, শুধু শুধু কথাটা পেঁচাইতেছেন স্যার। আপনার কাছে চাইছি, আপনি দিবেন স্যার। আমি তোর সাথে কথা পেঁচাতে চাইতেছি না। আমার মনে খুব রং লাগছে না? আমি তোর সঙ্গে শুধু শুধুই কথা পেঁচাইতেছি। হ্যাঁ, এই টাকার মধ্যে সমস্যা কই? আচ্ছা, তুই যে আমার কাছে টাকা চেঞ্জ চাইতেছস, এটা কারণ তো একটা বলবি নাকি? তাই বলে স্যার আমার গায়ে হাত তুলবেন স্যার? আর একটা কথা বললে তোর গালে আমি জোদা পেটা করবো। এখান থেকে তাড়াতাড়ি যা, স্টুপিড কোথাকার। পারেন তো শুধু গরিবের গায়ে হাত তুলতে, সাহস যদি থাকে যান একটা বাইকওয়ালার গায়ে হাত তুললেন, আপনার হাত ভেঙে কাঁধে ঝুলিয়ে দিব। তুই এখান থেকে যাবি না আরো মার খাবি? আপনি আমার সইতের যাত্রী, আপনি আমার দিনটা নষ্ট করে দিলেন। আমার টাকা দেন, আমি চলে যাই। প্রবাদে আছে না, গাধাকে যতই পেটাই গাধা কখনো ঘোড়া হবে না। এনে স্যার, আমার কাছে তো ভাঙটি নেই স্যার। আরে বাবা, আমার কাছে 50 টাকার ভাঙতি যদি থাকতো তাহলে ওই 50 টাকা তোকে আগেই দিতাম। আমার কাছে কোনো ভাঙতি নেই, এই জন্য তুই 100 টাকায় রাখতো। তুই এখান থেকে যা। স্যার, আপনার মনটা মেলা ভালো, আপনি বিশাল বড় মানুষ। আল্লাহর দোহাই লাগে তুই আমার সামনে থেকে যা। মুখলেস। স্যার, আমার ডাক দিয়েছেন? আমার জন্য কড়া করে 1 কাপ লাল চা নিয়ে এসো তো। ঠিক আছে স্যার। স্যার, আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম, বসুন। স্যার, আমাদের কিছু ফাইল ছিল, আপনার একটু সিগনেচার করতে হবে। আমি এই মুহূর্তে কোনো কাগজপত্র সাইন করতে পারবো না, আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমাদের ফাইলগুলো যদি লেট করেন তাহলে আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, প্রবলেম হলে সেটা নিয়ে আপনাকে তো কোনো টেনশন পোহাতে হবে না। আপনাকে এখন আসতে বলেছি, আপনি আসুন। স্যার, আপনি যদি এই মুহূর্তে সাইন না করে দেন তাহলে আমাদের অনেক বড় প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, প্রায় 1 কোটি টাকার উপরে লস হয়ে যাবে। আপনি ভালো করে জানেন আমি বেশি কথা বলা পছন্দ করি না। জি স্যার। আপনি এখন জানেন। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার, এই যে আপনার চা। এদিকে আসো। তুমি জানো না চাই আমি কম চিনি খাই? কিন্তু কোনো কিন্তু না, যাও যাও, বেরো যাও। স্যার, আবার কথা বলে যাও। স্যার আপনার কি হয়েছে স্যার? আপনি তো চিনি খান চাইতে স্যার। কথা বলতে মানা করছি, যাও এখান থেকে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি।
মা শোনো, আমি তোমাকে আজই নিতে আসবো, তুমি রেডি থাকো। মা, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না, তোমাকে বলেছি তুমি রেডি থাকবে। আমি অফিস শেষ করে বাসায় গিয়ে তোমাকে নিতে আসবো। আমি আর কোনো কথা শুনতে চাই না মা। আসো মা। চলো ভিতরে চলো, রুমে চলো। কি ব্যাপার মৌ, মাকে নিয়ে এসছি, তুমি দেখোনি? হ্যাঁ দেখেছি, তো এখন কি করতে হবে? তাহলে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না? কি ভালো মন্দ জিজ্ঞাসা করব? তোমাকে না বলেছি আমাকে না জিজ্ঞাসা করে তোমার মাকে এই বাড়িতে নিয়ে আসবে না? তাও কিসের জন্য নিয়ে আসলে? দেখো, তুমি কিন্তু খুব অতিরিক্ত করছো। আমি যদি ব্যাপারটা সিরিয়াসলি নেই তাহলে কিন্তু তোমার খুব খারাপ হয়ে যাবে। কি করবে তুমি? আমাকে ছেড়ে দিবে? দাও, আরেকটা বিয়ে করবে? করে নাও। আমি তোমাকে কিছুই করতে চাই না। মা কিন্তু একদমই আসতে চায়নি, আমি তাকে জোর করে নিয়ে এসেছি। আর আরে তোমার কথাগুলো যদি মা শুনতে পায় তাহলে ভীষণ কষ্ট পাবে। আর তুমি কেমন মেয়ে বলো তো? তোমার লজ্জা করে এসব কথা বলতে? ছেলের বাড়িতে মা আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একজন নারী হয়ে তুমি মাকে ঘৃণা করো, এটা তোমার লজ্জা করে না? আল্লাহ কি তোমাকে জ্ঞান বুদ্ধি দেয়নি? হ্যাঁ, আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু আমি চাই না আমার পরিবারের সাথে অন্য কেউ থাকুক। আমি চাইলেই তো আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে থাকতে পারি। কই, আমি তো আমার মা বাবাকে আসতে বলিনি। তুমি কেন তোমার মাকে নিয়ে আসলে? মৌ, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। আমি মাকে এই বাড়িতে কেন নিয়ে এসেছি সেটা তুমি ভালো করেই জানো। আজ পর্যন্ত তুমি আমাকে একটা ডিম ভালো করে ভাজি করে খাওয়াতে পারো। বাবার বাড়ি থেকে কিছুই তো শিখে আসোনি, শুধু টুই টুই করে ঘুরে বেরিয়েছো। আর পড়াশোনার নামে তো ঠন ঠনা ঠন। তোমার বাবা মা তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা বেঁচেছে, যে একটা রান্না পর্যন্ত করতে পারে না। আরে আমি আমার মাকে এনেছি, তার কাছ থেকে তুমি দু চারটা রান্না শিখবে, তুমি খুশি হবে তো দূরের কথা, আমার মাকে তুমি সহ্যই করতে পারছো না। তোমার মতো দুর্ভাগা মেয়ে আমি জন্মে একটিও দেখিনি। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার মাকে নিয়ে নেক্সট বার আর একটিও কথা বলবে না। আমার মা যতদিন ইচ্ছে বাড়িতে থাকবে। ফের যদি তুমি আমার মার সঙ্গে উল্টাপাল্টা কিছু একটা করো তাহলে তুমি আমার আসল রূপ দেখবে। সেটা আমি খুব ভালো করেই জানি। যে কুত্তা ঘেউ ঘেউ করে সে আসলে কামড় দিতে জানে না। তোমাকেও আমি বুঝিয়ে দেব যে আমার নামও মৌ। আয়শা, আয়শা, আয়শা। জি ভাইজান, আমাকে ডাকছিলেন? মাকে সবসময় দেখে রাখবি। মা রান্না বান্না করবে, তুই সবসময় মার পাশে থাকবি। আর খেয়াল রাখবি এই মেয়েটা যেন রান্নাঘরের আশেপাশে না যায়। ঠিক আছে ভাইজান। যা। শোনো, তোমার শালা সুমন আজকে ফোন দিয়েছিল কালকে আমাদের বাসায় বেড়াতে আসবে। তুমি ওকে সকালে স্টেশন থেকে রিসিভ করে বাসায় নিয়ে এসো। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? কালকে আমার অফিসে অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। এখন কেন সময় হবে? নিজের মাকে নিয়ে আসার সময় ঠিকই সময় ছিল, এখন আমার ভাই আসছে তাই তোমার কাছে সময় হচ্ছে না। বললাম না আমার অফিসে কাজের অনেক চাপ, আমি সময় করে উঠতে পারবো না। নিজের বেলায় 16 আনা আর অন্যের বেলায় 1 আনাও না। আমি অত কিছু বুঝতে চাই না। সুমন কালকে 12টার গাড়িতে করে ঢাকায় এসে নামবে, তুমি ওকে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে আসবে। দেখো, এখন অনেক রাত, এই মধ্যরাতে তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমি এখন ঘুমোবো। আমি অত কিছু জানতে বা বুঝতে চাচ্ছি না। তুমি কালকে যদি সুমনকে নিয়ে বাসায় না ফেরো তাহলে তুমি বুঝবে আমি কতটা ভালো আর কতটা খারাপ। আচ্ছা, চেষ্টা করবো আমি।
এ মামা, গুলশান তুই যাবা? না মামা, যাবো না। যাবা না কেন? ওদিকে যাবো না মামা। কেন? আমি কি তোমাকে ভাড়া দিব না? আপনি এত কথা পেয়েছেন কেন মামা? আমি একটা সিগারেট খাবো, তারপরে গাড়ি চালাবো। আপনি কি পারবেন এত সময় দাঁড়িয়ে থাকতে? আপনি তো পারবেন না। তাহলে এত কথা পেঁচানোর কি দরকার ছিল? আপনি শুরুতেই বলতেন একটু দেরি হবে। দেখেন স্যার, আপনি তো সম্মানী লোক, আমি তো আপনাকে বলতে পারি না একটু দাঁড়ান, আমি বিড়ি খেয়ে নেই। সত্যি কথা বলতে কি জানো, আসলে তোমাদেরকে কিছু বলার মতো ভাষা আমার জানা নেই। সময়ের যে মূল্য সেটা যদি তোমরা বুঝতে, তাহলে সময় কখনো এভাবে নষ্ট করতে না। যদি সম্ভব হয় চলো, তুমি সিগারেট পরে খেও, আমি তোমাকে 2টা সিগারেটের দাম অতিরিক্ত দিব। চলো। সত্যি দিবেন স্যার? বলছি যখন অবশ্যই দিব। তাহলে ওঠেন স্যার। চলো। স্যার আমাকে ডেকেছিলেন? তাহলে আমাদের প্রজেক্টটা কি ফাইনালি ক্যান্সেল হয়ে গেল? জি স্যার, কালকেই তো লাস্ট ডেট ছিল। আপনাকে তো বলেছিলাম যে আমাদের ফাইলগুলো একটু সাইন করে দিতে, তা না হলে আমাদের প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের প্রজেক্টটা কি ফাইনালি ক্যান্সেল হয়ে গেছে? স্যার, প্রজেক্ট যদি আমরা সাবমিট না করি তাহলে তো অটোমেটিক প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, কারণ গতকাল লাস্ট ডেট ছিল স্যার। আমি এই কোম্পানির কে বলুন তো? স্যার, আপনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। গুড। একটু দেখেন তো এখানে ডেটটা কি দেওয়া আছে। স্যার, আগামী আরও 3 দিন সময় আছে। ইয়েস, এই জন্যই আমি হচ্ছি ম্যানেজিং ডিরেক্টর। কোনো প্রজেক্ট যখন ফাইনালি অফ হয়ে যায়, সেই প্রজেক্ট 72 ঘন্টা সময় হাতে রেখে নোটিশ করা হয়, যাতে করে সবাই খুব দ্রুত পেপার সাবমিট করে। আমি সব পেপারস রেডি করে রেখেছি, আপনি আজই সব সাবমিট করে যাবেন। জি স্যার। আসসালামু আলাইকুম। এই যে মহারানী ভিক্টোরিয়া, এখানে পড়ে পড়ে ঘুমালে হবে? রান্না বান্না কে করবে শুনি? দুপুরে তো ঠিকই গান্ডে পিণ্ডে গিলেছেন, আর বাকি 2জন মানুষ যে না খেয়ে আছে সেটার কোনো খেয়াল আছে? ছেলের বাড়িতে এসেছেন, ছেলেকে রান্না করে খাওয়াবেন, তা রান্নাটা কই? যান গিয়ে রান্না করুন। বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয় তোমার বাবা মা শেখায়নি? না, আমার বাবা মা কখনোই আমাকে শেখায়নি শ্বশুর শাশুড়ির স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়। আমার বাবা মা আমাকে এটা শিখিয়েছে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে হয়, কিভাবে শাশুড়ির থেকে কাজ আদায় করে নিতে হয়। সি সি, এটা কোন ধরনের কথাবার্তা বৌমা? আপনি যে আমার বাড়িতে একটা সাজানো গোছানো খাটে শুয়ে আছেন, নিজের চেহারা কখনো আয়নায় দেখেছেন আপনি এই খাটে শোবার যোগ্য কিনা? আপনার শরীরে কত নোংরা। আপনি যে শাড়িটা পরে আছেন না, সেটা আমার বাবার বাড়ির চাকরানিও পরে না, আর আপনি আসছেন বড় বড় কথা বলতে। দেখুন, আপনার মতো মানুষের সাথে বেশি কথা বলার ইচ্ছে আমার নেই। এই বাড়ি আমার, তাই আদেশ আমার, আর আমার হুকুম মেনেই চলতে হবে। যান গিয়ে রান্না করুন। বৌমা, আমি তো বয়স্ক মানুষ, এত কাজ একা হাতে সামাল দিতে পারবো না। তাছাড়া তোমাদের তো কাজের মানুষ আছে, ওকে বলো একটু করতে, আমার সাথেই না হয় করুক। আমি আমার কাজের মেয়েকে ছুটি দিয়েছি। অনেক দিন পর আমার ছোট ভাই আসছে আমার বাড়িতে, আর আপনি তো ভালোই রান্না করেন, আজকে আপনি রান্না করবেন। আমার ছোট ভাই ভালো মন্দ রান্না খাবে, যান গিয়ে রান্না করুন। আমার কথা না শুনলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, আর আপনার ছেলে ওইটার ব্যবস্থাও করব। যান গিয়ে রান্না করুন। আয়েশা, আজকে খাবার কি রান্না করেছে? ভাইজান, আপনি তো জানেনই আমার এই ম্যাডাম আপনার বাসার কোনো কিছুই রান্না করতে দেয় নাই, তাই আজকে সব রান্না খালাম্মা করছে। মা, মা, ডাকছিস কেন বাবা? বসো মা। অনেকদিন তোমার সঙ্গে বসে খাওয়া হয় না, আজকে মজা করে তোমার সঙ্গে খাবো। এখানে দেখছি বোয়াল মাছ রান্না করেছো, দেশি মুরগি, যাক আমার পছন্দের সব খাবার। খা, আশা তুই বল, আমাদের সাথে খেয়ে নে, বস। হ্যাঁ বস বস।
বসবো? হ্যাঁ বস। হ্যাঁ বস বস বস, একসাথে খেয়ে নি। বাবা, বউকে ডাক দে। জমিদারের বাচ্চাকে ডেকে লাভ নেই, ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাতে দাও। সারা রাত মোবাইল টিপবে আর বেলা 12টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে। আমার জীবনে বড় একটা ভুল করেছে ওকে বিয়ে করে। বাবা, এভাবে নিজের বউকে কখনোই বলতে হয় না। তুমি কাকে বউ বলছো মা? ওর মধ্যে বউ হওয়ার কোনো যোগ্যতা আছে? ওর ভেতরে যদি সেই শিক্ষা থাকতো তাহলে বাবা মার কাছ থেকে রান্নাবান্না শিখে তারপর আসতো। ওকে বিয়ে করার পর আমি যে কতটা বিপদে পড়েছি এটা আল্লাহ জানে আর আমি জানি। না বাবা, আস্তে আস্তে সব শিখে যাবে। মা, যাদের শেখার ইচ্ছা থাকে তাদের চলাফেরা দেখলে বোঝা যায়। যাক বাদ দাও তো, খাওয়া শুরু করো। মা, অনেক মজা হয়েছে খাবারটা। খা বাবা, আশা তুই নে, পেট ভরে খা। মা, তোমার হাতের রান্না খেলে যে আমার ভেতরটা কেমন হয় সেই অনুভূতিটা আমি তোমাকে বোঝাতে পারবো না। এটা তো বাবা পৃথিবীর প্রতি কটা সন্তানদের কথা, আর প্রতি কটা মাদের সুন্দর সুস্বাদু রান্না করে সন্তানদেরকে খাওয়ানো। বাবা রোহান, বলো মা। আমাকে নিয়ে তোর এত টেনশন করার দরকার নাই বাবা। ভাইজান, আপনি একদম চিন্তা করেন না। মার ভালোবাসা যে আসলে কি সেটা আপনারে দেখা বুঝতেছি। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমি খালামারে দেখা রাখবো। আরে পাগলি, কান্না করছিস কেন? যা তো রুম থেকে আমার ব্যাগটা নিয়ে আয়। ঠিক আছে ভাইজান, যাইতাছি। খাবারটা শেষ করে যা। না খালাম্মা, আমি আর খাবো না। সত্যি কথা বলতে জানো মা, অনেক তৃপ্তি ভরে আজকে খাবারটা খেলাম। খা, আমি যতদিন এই বাড়িতে আছি সেই সকাল থেকে রাত পর্যন্ত সব রান্না আমি করব। আমার ছেলের জন্য একটু কষ্ট তোমার করতেই হবে। হ্যাঁ, খা। খিরে, তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? কোনো কষ্ট হয় নাই, তবে একটু ভয় পাইছিলাম। ঢাকা শহর নতুন আইছি এর লেগা। আর তোর বাসাটা এমন জায়গায় লইছস চিনতেই পারতাছি না। আরে প্রথম প্রথম সবাই ভয় পায়, আমিও পেতাম। তোর ভাইয়া রাস্তাঘাট ঘুরিয়ে ঘুরিয়ে সব চিনিয়ে ফেলেছে, এখন আর ভয় পাই না। আচ্ছা আপু, একটা কথা কত, ভাইয়া আমার রিসিভ করতে গেল নাকি? আরে বাদ দে তো তোর ভাইয়ার কথা, ও হয়তো জরুরি কোনো মিটিংয়ে আটকে গিয়েছে তাই যেতে পারেনি। তুই বল, তুই চা খাবি না কফি খাবি নাকি নাস্তা করবি? আপু, আমি একটা কফি খাবো, কিন্তু চিনি কম। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই যে মহারানী ভিক্টোরিয়া, একটু এদিকে আসবেন? কি রে আপু, তুই এভাবে কাকে ডাকছিস? তোর বাড়ি কাজের লোক নাকি? আরে না, চাকরানীকে তো ছুটিতে পাঠিয়েছি। ইনি হচ্ছেন আমার গুণধর শাশুড়ি মা। ও, তার মানে তোর শাশুড়ি দিয়ে চাকরানি কাজটা সেরে নিচ্ছিস, তাই না? আরে হ্যাঁ, ঠিক ধরেছিস। বৌমা, আমাকে ডেকেছো? এই, আপনাকে না বলেছি আমাকে বৌমা রাখবেন না? আপনার কানে কি কথা যায় না নাকি কান লোহা দিয়ে ছিদ্র করে দিতে হবে? তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি তোমার শাশুড়ি। রাখেন আপনার শাশুড়ি। এই যে আমার ভাই গ্রাম থেকে এসেছে, গিয়ে ওর জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসবেন। আর হ্যাঁ, একদম চিনি দিবেন না। আর কফি হয়ে গেলে রান্না বান্না সেরে নেবেন, আমরা একসাথে লাঞ্চ করব। আচ্ছা মা, দিতেছি। ভালো আছে, সবাই ভালো আছে। এই ছোট লোকের বাচ্চা, চোখে দেখোস না আমার গায়ে কি করলি? এটা প্যান্টটা নষ্ট করে দিলি। একদম ঠিক করেছিস, মেরেছিস, উচিত শিক্ষা হয়েছে। বৌমা, তুমি তোমার ভাইয়ের সাপোর্ট করছো। তোমার ভাই আমার গায়ে হাত তুললো, তোমার ভাইয়ের হয়ে কথা না বলে তুমি আমাকে শোনাচ্ছ। ছি ছি, তোমাদের সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। তোমাদের মা বাবা কি তোমাদেরকে মানুষ করতে পারিনি? তোমরা মানুষ নেবে জানোয়ার। কি? এই বুড়ি, তুই আমার জানোয়ার কইছস? আজকে তোরা তুই মেরেই ফেলবি। আরে থাক, মেরে ফেলবি নাকি? থামলে কেন? মারো, আরো মারো, তোমাদের যা মন চায় তাই করো। শুধু একটা কথা মনে রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমাদের কর্মফল তোমরা এই দুনিয়া থেকে ভোগ করে যাবা। এই দেখেন, আপনার লেকচার শোনার টাইম আমাদের নেই। এখন এখান থেকে গিয়ে রান্না বান্না করুন। আর শুনেন, আপনাকে যে আমার ভাই মেরেছে
এটা যদি আপনার ছেলে জানতে পারে তাহলে আপনাকে আর আপনার ছেলেকে দুইটাকে বিষ খাইয়ে মেরে ফেলছে। যান এখান থেকে। নাটক দেখি। নষ্ট হয়ে গেছে কেন? আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে আয়। বৌমা, বৌমা, খেতে আসো, খাবার দেওয়া আছে। কি হলো? আপনি খারাপ আছেন কেন? খাবার দেন। না মানে আপনারা এত দামি দামি মানুষ, আমি খাবার উঠাই দিলে আপনারা নিয়ে খান, কিছু লাগলে বললেন আমি এনে দিব। ওরে বাবা, ভূতের মুখে রাম রাম। অবশ্যই আপনি ঠিক কথা বলছেন। আপনার মতন গরিব ছোট লোকের হাতে খাবারটা খাওয়া ঠিক হবে না। কথা কম বলে এখন খাওয়া দাওয়া শুরু কর। সেই তো সকালে বাসা থেকে খেয়ে বেরিয়েছিস, বিকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি খা। কি হয়েছে? আপনি আমার দিকে আপনি তাকায় আছেন কেন? আর আপনি যদি দাঁড়া দেখেন আমার পেটে ব্যথা করবো না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, খাওয়ার সময় কারো দিকে হাঁ করে তাকিয়ে থাকতে নেই। আপনি ওই দিকে গিয়ে বসেন, কিছু লাগলে আপনাকে ডাক দিব। বাবা, তোমরা দুই ভাই বোন যে সব খেয়ে নিলা, আরও তো বাড়িতে 2-3 জন আছে, তারা খাবে না? আমিও তো কষ্ট করে রান্না করলাম, আমিও তো খাইনি, আমিও তো খাবো। কারা কি খাবে সেটা তো আমার দেখে লাভ নেই। আমরা ভাই বোন খেয়ে থাকলে তারা খাবে, না থাকলে খাবে না। কি বলিস ভাই? হ্যাঁ ঠিক কথা কইছস। তুমি এটা কেমন কথা বললে? আমি এত কষ্ট করে রান্না করলাম, আমি খাবো না? কথা অবশ্য আপনি ভুল বলেননি, আপনারও তো পেট আছে, আপনারও তো খেতে হবে। উচ্ছিষ্ট মাংসের হাড়গুলো আর মাছের কাঁটাগুলো যদি বাকি থাকে সেগুলো আপনি চেটে পড়ে খেয়ে নেবেন, ঠিক আছে? বৌমা, তুমি আমার সাথে যা করছো সেটা অন্যায়। এটা যদি আমার রহন জানতে পারে তোমাকে আস্থা কবর দিবে। সেই রাস্তা তো আর খোলা নেই। আপনার ছেলেকে যদি আপনি বলেন ওকে আমি উপরে পাঠিয়ে দেব। এখন আপনি ভালো জানেন আপনি বলবেন না চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। চল। মা, মা দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। কি ব্যাপার মা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মৌ কোথায়? মৌ, মৌ, মা, আয়শা কোথায়? আচ্ছা যাই হোক, মার শরীরে জ্বরে পড়ে যাচ্ছে, খেয়াল নেই? এক্ষুনি যাও, মার মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করো। মা তুমি থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তাই তাড়াতাড়ি করো। জি। এই বুড়ি শোন, তোর নাটক অনেকক্ষণ ধরে দেখতেছি। এই নাটক বাদ দিয়া যা ঘরে সব কাম কর, সব কাম করে রইছে। এক কাজ কর, মেরে ফেল। চল, এই করো। আমাকে মাইরো না, মাইরো না, আমাকে মাইরো না, আমি উঠি, আমাকে মাইরো না। এত ওজন যে আমি পারছি না। আমাকে মাইরো না। আজকের মতো তোর ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি তোর আর এই বাসায় দেখি, তোর সাথে সাথে তোর ছেলের শুদ্ধ মাইরা ফেলাম। এতদিন আপদ বিদ্যা হয়েছে, চল বাসায় চল। মৌ, মৌ, এই মৌ, কি ব্যাপার? মা কোথায়? তোমার মা কোথায় আমি কি করে জানবো? মানে
তোমাকে না বলে গেলাম মার মাথা পানি দেওয়ার জন্য? আমি তো তোমার মাকে পানি দিতেই চেয়েছিলাম, উনি বললো যে ওনাকে পানি দেওয়ার দরকার নেই। আশ্চর্য, একটা অসুস্থ মানুষ মাথায় পানি দিতে চাইলো না আর তুমি তা মেনে নিলে? উনি বললেন আমি এমনিতেই সুস্থ হয়ে যাব, কারণ রোহান ওষুধ আনতে গিয়েছে। কিরে সুমন, মা এটা বলেনি? হদুলা ভাই, আন্টি ওইটাই বলছিল। একটা অসুস্থ মানুষ এত বড় বাড়ি ছেড়ে কোথায় যাবে? তোমাদের কি বললো যে পানি দিবে না, তোমরা তা মেনে নিলে? আমরা 2 ভাই বোন মিলে অনেক চেষ্টা করেছি ওনার মাথায় পানি দেওয়ার জন্য। আমি তো জানি জ্বরের সবচেয়ে বড় ওষুধ হলো পানি, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই জন্য আমরা ভাই বোন মিলে চেষ্টা করলাম, তো উনি কিছুতেই মানতে চাইল না। খালামণি, এই মা কি তোমাদের ওখানে নাকি? তাহলে আমার মা কোথায় গেল? বউ, বউ সত্যি করে বলো তো আমার মা কোথায়? আমি কি করে জানবো? তুমি বাংলা কথা বুঝতে পারো না? উফ, একটা অসুস্থ মানুষ হঠাৎ করে বাসা থেকে কোথায় গেল? ভাইজান, আমি আপনারে কইতাছি, আপনার মা কই আছে? কোথায় আছে আয়শা আমার মা? আপনার মা কই আছে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা জানি আপনার মা কই আছে সেটা আপনার বউ জানে। আয়শা, তুই সব কি বলছিস? আমি কি করে জানবো আমার শাশুড়ি কোথায়? ভাইজান, আপনি ম্যাডামের কথা একদম বিশ্বাস করবেন না, একমাত্র ম্যাডামই জানে আপনার আম্মা কই আছে। আপনি তাড়াতাড়ি ওনাকে জিজ্ঞাসা করেন। ভাইজান, তার আগে আপনার আমি একটা ভিডিও দেখাই, আপনি একটু ভিডিওটা দেখেন। সত্যি করে বল আমার মা কোথায়, তা না হলে আমি তোকে সত্যি সত্যি গলা টিপে মেরে ফেলবো। আমি সত্যি করেই বলছি, তোমার মা কোথায় গেছে আমি জানি না। ভাইজান, আপনি দেখছেন এরা আপনার মার সাথে কত খারাপ ব্যবহার করছে, আপনার মাকে কত মারধর করছে, কত কষ্ট দিচ্ছে। আমার মায়ের যদি কিছু হয় আমি আল্লাহর কসম বলছি তোকে আমি বাঁচতে দিব না। ভাইজান, ম্যাডাম জানে আপনার মা কই আছে, তাড়াতাড়ি ওনাকে খুঁজে নিয়ে আসতে বলেন। বল আমার মা কোথায়, তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। তুমি ঠান্ডা হও, আমি বলছি। তোমার অসুস্থ মাকে আমি মারধর করে বাসা থেকে বের করে দিয়েছি। কিন্তু কি কারণে, কি কারণে তুই আমার এই অসুস্থ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আমার মা কি আমার অন্যায় করেছিল যার কারণে তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আমি তোমার মাকে এই বাড়ি থেকে এই জন্য বের করে দিয়েছি যে তুমি তার রান্না খেয়ে তার প্রশংসা করতে। আমি ভালো রান্না করতে পারি না, তাই তুমি তোমার মাকে এই বাসায় নিয়ে এসেছো। আমি সহ্য করতে পারিনি, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কোনো মূল্যে আমি তোমার মাকে এই বাসা থেকে বের করে ছাড়বো। তাই বলে তুই আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিবি? তুই এক্ষুনি যাবি, এক্ষুনি গিয়ে তুই আমার মাকে খুঁজে বের করে নিয়ে আসবি, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। এক্ষুনি যা, যা। আমি সত্যি জানি না তোমার মা কোথায় আছে, কোথায় গেছে। ভাইজান, আমি আসার সময় দেখতেছিলাম খালাম্মাই বাসা থেকে বের হয়ে যাইতেছিল। আমি খালাম্মারে কোথাও যাইতে দেইনি, আমি ওনারা আমার সাথেই রাখছি। দাঁড়ান, আমি ওনারে ডাইকা আনতাছি। খালাম্মা, খালাম্মা এদিকে আসেন। মা, মা, মা তুমি কই গেছিল? মা, মা তুমি আমার বেলায় কই গেছিল? মা, মা কই গেছিল তুমি আমার বেলায়? মা আমি তোমার যত্ন করতে পারি নাই, তোমার গ্রাম থেকে আমি ভুল করছি। মা তুমি আমায় মাফ করে দাও। মা, মা তুমি আজকে আমাকে একটা সিদ্ধান্ত দিবে যে এই মহিলাকে আমি কি করব। বলো মা, তুমি আজকে যা বলবে আমি তাই করব। বলো এই মহিলাকে আমি কি করব? বাবা, তুই এসব কি বলছিস? কারণ এই মহিলা সম্পর্কে আমার জানার আর কিচ্ছু নেই। তুমি যা বলবে এই মহিলাকে আমি সেই শাস্তি দিব। বলো মা। আমি না এখান থেকে চলে গেলাম, আমি থাকবো না তোদের এখানে, ধরেই নে। কিন্তু তারপরে বলবো কি, বৌমা অনেক অপরাধ করে, ওর অপরাধের ক্ষমা নাই। এটাও বলবো বৌমাকে নিয়ে থাকলে তুই সুখী হবি না।
এখন তুই ভেবে দেখ তুই কি করবি। আমার ভাবা বিশেষ, এক্ষুনি ওকে আমি বাড়ি থেকে বের করতে ভাই। বেরো বেরো আমার বাড়ি থেকে। আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মাকে বলো না আমাকে মাফ করে দিতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বেরো বেরো আমার বাসা থেকে, বেরো। কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বেরো, যা বেরো, আবার বেরো। মা মা আমি বুঝতে পারিনি তোমার সঙ্গে এই ধরনের আচরণ হবে। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও মা। দূর পাগল ছিল, কিসের ক্ষমা? আমি তো মা।